বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য এরকম টোটাল 10টা ইম্পর্টেন্ট কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেই কোশ্চেনগুলো আশা করছি আজকের এই কারেন্ট মার্কেট কন্ডিশনে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের স্টক মার্কেটের জার্নিকে অনেক বেশি শার্প করতে পারে এবং আপনার এক্সপিরিয়েন্স ইনক্রিজে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। অন্ততপক্ষে আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সঠিক ওয়েতে আপনার পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবেন এবং কিভাবে সঠিক ডিসিশন নিয়ে নিজের পোর্টফোলিও থেকে বেটার পারফরমেন্স করতে হবে, আশা করছি সেই রিলেটেড আপনাদের নলেজকে আজকের ভিডিওটার মাধ্যমে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করতে হেল্প করতে পারবো। আর আপনার মনেও যদি এ ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, যদি আপনি মনে করছেন সেই কোশ্চেনটার মাধ্যমে আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হতে পারে, তবে অবশ্যই আপনার ইম্পর্টেন্ট কোশ্চেনটা কমেন্ট সেকশনে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনারও বেস্ট কোশ্চেনের আমার তরফ থেকে সব থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কালকে স্যাটারডেতে রাত 8টা থেকে এবং রাত 9:20 থেকে আমি দুটো স্পেশাল মিটিং এর অ্যারেঞ্জ করেছি, শুধু মেম্বারসদের নিয়ে, যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নিয়ে রেখেছেন কিন্তু নাম রেজিস্ট্রেশন করেননি। যেমন এর আগের মাসেও যে স্পেশাল মিটিংটার অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে যে কোম্পানিগুলো ডিসকাস করেছিলাম তারা অলরেডি বাম্পার পারফরমেন্সও করেছে। আরো একটি সুপার গ্রেট কেমিক্যাল কোম্পানি কালকের লাইভ প্রোগ্রামে ফেস টু ফেস মিট আপের মাধ্যমে আপনার সাথে ডিসকাশন করার চেষ্টা করব। তো এখনো পর্যন্ত যদি মেম্বারশিপ নেওয়ার পরও আপনি নাম রেজিস্টার করেননি, পরে কিন্তু আফসোস আপনিই করবেন, আমার উপর দায় দিতে পারবেন না। কারণ ওই ভিডিওটা কিন্তু কোনো মতেই মেম্বার্স অনলি ভিডিওতে প্রেজেন্ট হবে না, কারণ ওখানে স্টকের রিলেটেড ডাইরেক্টলি কোম্পানি নিয়ে ডিসকাশন হবে, যেটা সেবি এখন বর্তমানে একটু রেস্ট্রিক্টেড রেখেছে, যে কারণে সেটা আমি পার্সোনাল ক্লাসের মাধ্যমে আপনার সাথে করানোর চেষ্টা করছি। তো যদি নাম রেজিস্টার না করিয়ে থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অথবা ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই নামটি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন কালকে রাত 8টা থেকে এবং 9:20 থেকে স্পেশাল মিটিং এ অ্যাটেন্ড হওয়ার জন্য। তো চলুন আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবার প্রথম কোশ্চেন করেছেন অমিত সরকার। তার কোশ্চেন রয়েছে, দাদা মার্কেট কি এখান থেকে আবার কারেক্ট হতে পারে? দেখুন, মার্কেট যদি ভ্যালুয়েশন হাই হয়ে যায়, তাহলে মার্কেট যে কোনো জায়গা থেকে কারেকশন হতে পারে। অনেকে ভাববে হয়তো যে নিফটি এখনো পারফরমেন্স করে নতুন হাইতে যেতে পারলো না, মার্কেট কিভাবে কারেকশন করতে পারে? নিফটির আর্নিং এ যদি কোনো কারণে ডিগ্রোথ হয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকেও কারেক্ট করার চান্স রয়েছে। আমি কিন্তু মার্কেট নিয়ে বেয়ারিশ নই। কালকের একটি ইনডেপথ ভিডিওতে এর আগের মার্কেটের টোটাল 5টা ক্রাইসিস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি সেখান থেকে পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এবং লাস্ট অব্দি যদি টিকে রয়েছেন, তাহলে ডেফিনেটলি আপনার এই মার্কেট কন্ডিশন সম্পর্কে যথেষ্ট পরিমাণে কি করতে হবে না করতে হবে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে যদি মার্কেটের আর্নিং গ্রোথ ভালো আসে, আর উপরের দিকের গ্যাপটা খুবই ছোট রয়েছে, 10 থেকে 12%। আর মার্কেটের আর্নিং যদি কোনো কারণবশত সেরকম গ্রোথ করতে না পারে, তাহলে কিন্তু মার্কেট এই জায়গাতে টাইম কারেকশনও করতে পারে অথবা প্রাইস কারেকশন করলেও করতে পারে, কারণ বর্তমানে নিফটি 23-এর পি রেশিওতে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট নিয়ে বেয়ারিশ নই, তবে মার্কেট যে কোনো সময় সেন্টিমেন্ট যদি ব্রেকআপ করে, তাহলে মার্কেট কিন্তু নেগেটিভে গেলেও যেতে পারে, তবে ভয়ের কিছু মার্কেট অন্ততপক্ষে নেই, এটা মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেছেন সুদীপ কর্মকার। তার কোশ্চেন রয়েছে, এর আগের প্রিভিয়াস মান্থে আমি যে স্পেশাল মিটিংটা অ্যারেঞ্জ করেছিলাম মেম্বারসদের নিয়ে, সেখানে যে ইনফ্রা কোম্পানিটা ডিসকাস করেছি, সেখানে উনি 30% পজিটিভে বসে আছে। সেবির রেস্ট্রিকশনের জন্য আমি কোম্পানিটার নাম নিতে পারছি না, যারা মেম্বারশিপ নেওয়া আছে নিশ্চয়ই জানেন। তো সেই কোম্পানিটা 30% প্রফিটে বসে আছেন। আমি বলবো কোম্পানিটা হোল্ড করা উচিত, কারণ এর ফান্ডামেন্টাল এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল ডেফিনেটলি বাম্পার ভবিষ্যতে করার ক্ষমতা রয়েছে। তো সেই হিসেবে আমি বলবো মাত্র 30%-এর জন্য এই কোম্পানিটা কোনো স্পেশাল ডিসিশন নেওয়া উচিত নয়। বাই অথবা সেল, কালকের মেম্বার্স অনলি ভিডিওতে আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের আরো ডিটেলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করছি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন রয়েছে সুজিত চক্রবর্তী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিছু স্টক লং টার্ম ভিউ রয়েছে, 15 থেকে 20% প্রফিটে আছে, প্রফিট বুক করে আবার কি লো ভ্যালুয়েশনে এন্ট্রি নেব? আমি যেটা একটু আগের কোশ্চেনটা অ্যান্সার দিলাম, যে এই মার্কেট কন্ডিশনে কোনো তাড়াহুড়ো নেই, মার্কেট উপরের দিকে তো যাবে, যদি ইপিএস ভালো আসে তাহলে অবশ্যই উপরে যাবে। আর সেক্ষেত্রে নিফটি 25 থেকে 26-এর পি টাচ করলে তারপর এইসব ডিসিশন নেওয়া উচিত।
এখন কোনো তাড়াহুড়ো নয়, প্রফিট বুকিং এর জন্য তাড়াহুড়ো করবেন না, আবার এন্ট্রি নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে মিনিমাম মার্কেটে টপের থেকে 6 থেকে 7% পড়তে দিন, তারপর এন্ট্রি নেবেন। মানে 25,500 টাকা আমি ধরছি, 25,500 থেকে 6-7% পড়লে আবার দেখা যেতে পারে। আর উপরের দিকে প্রফিট বুকিং এর কথা আমার মনে হয় 25-এর পি ক্রস করলে তারপরেই ভাবা উচিত। কোনো স্টক স্পেসিফিক আমি অ্যাডভাইস তো দিচ্ছি না এখানে। নেক্সট কোশ্চেন করছেন কার্তিক দাস রাজ। তার কোশ্চেন রয়েছে নিফটি 20 5 বছরে এখান থেকে ডাবল হওয়ার কোনো চান্স কি রয়েছে? আমার মনে হয় নিফটি যে পরিমাণে কম্পাউন্ডিং ইপিএস গ্রোথ করছে, যদি অ্যাকচুয়াল 5 বছরই ভিউ থাকে তাহলে সম্ভব 5 বছরে নিফটি এখান থেকে ভালো যাবে। কতটা যেতে পারে আমি টার্গেট দিতে পারবো না, সেবি রুলস এর এগেনস্ট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন 5 বছরে একটা বাম্পার পারফরমেন্সের পটেনশিয়াল রয়েছে। 5 নম্বরে ওনার টোটাল 3টে কোশ্চেন রয়েছে এবং এই 3টে কোশ্চেনই এই মার্কেট কন্ডিশনে আপনাদের যথেষ্ট নলেজকে গেইন করতে পারবে। এর আগের বারও ওনার খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আপনার সাথে শেয়ার করেছিলাম। অরিন্দম সামন্ত, ওনার কোশ্চেন, প্রথম কোশ্চেন রয়েছে মার্কেট নতুন হাই বানালে 50% মতন ইনভেস্ট থাকতে হলে সমপরিমাণ প্রফিট বুকিং করতে হবে, যেটা আমি এর আগে দুটো ভিডিওতে আপনাদের বলেছি। তাহলে এরম অনেক স্টক থেকে বেরিয়ে আসতে হবে যে কোম্পানিগুলোতে লং টার্ম ভিউ রাখা হয়েছিল। বাকি দুটো কোশ্চেনে যাওয়ার আগে এটার আগে অ্যান্সার দিয়ে নি। অবশ্যই নিফটি যদি 27-28-এর পিইতে চলে যায় সেখান থেকে তো আপনাকে প্রফিট বুকিং করতেই হবে, কারণ তা না হলে কোনো কোম্পানি যদি আপনার 5 বছরের ভিউ থাকে তার মাঝখানে কোম্পানিটা 30 থেকে 35% নেগেটিভ চলে যেতে পারে, মানে আবার ডাউনে চলে আসবে। 25-এর পিইতে 5 বছর লং টার্ম হোল্ড করা উচিত নয়, তবে 18-র পিইতে 17-র পিইতে যদি আপনি 3 থেকে 5 বছর ভিউ রাখেন সুপার গ্রেট রিটার্ন আসতে পারে। আপনি কোন টাইমটায় শুরু করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন স্টক মার্কেটে লং টার্ম অ্যাকচুয়ালি সব থেকে বড় প্রফিট আসে, কিন্তু লং টার্মে আপনি এন্ট্রিটা কোন লেভেলে নিয়েছেন সেটা ইম্পর্টেন্ট। যদি আপনি নিফটিতে 30-এর পিইতে এন্ট্রি নিয়ে লং টার্ম ভিউ রাখেন তাহলে আপনার লসই হবে, কিন্তু যদি আপনি 17, 18, 15-র পিইতে এন্ট্রি নিয়ে লং টার্ম ভিউ রাখেন তাহলে আপনি সুপার পারফরমেন্স করবেন। সেক্ষেত্রে ডিসিশন আমি বলবো এইখান থেকে তো আপনাকে প্রফিট বুকিং করতেই হবে। মার্কেট 25 বা 26-এর পিইতে গেলে আবার নিচে আসছে সেখান থেকে লং টার্ম ভিউ রাখবেন। আর নেক্সট কোশ্চেন রয়েছে নিফটির পিই আরো উপরে উঠলে লার্জ ক্যাপের সাথে থাকুন। মানে আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝতে চাইছেন। নিফটির পিই 25-এর উপরে গেলে নিফটির ভ্যালুয়েশন হাই হয়ে যায়, সেক্ষেত্রে নিফটি জরুরি নয় যে 25 থেকে 30-এ যাবে না। প্যান্ডেমিকের পরে 2021-22-এ নিফটি 40-এর পিইতেও গেছিল। সে কারণে মার্কেটে কখনো পোর্টফোলিওকে জিরো করে দেওয়া উচিত নয়। আপনি 50% ইনভেস্টেড থাকুন আর বাকি 50% ক্যাশে থাকুন। আর যেই 50% ইনভেস্টেড রয়েছেন তখন রিস্কি কোম্পানি থেকে সেফ কোম্পানিতে শিফট করে দিন। বোঝা গেল? মানে যদি আপনার কাছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং মতন কোম্পানি রয়েছে তার বদলে আপনাকে এইচডিএফসি মতন কোম্পানিতে যেতে হবে, রিলায়েন্সের মতন কোম্পানিতে যেতে হবে, কারণ মার্কেট যখন উপর থেকে পড়বে তখন ছোট ছোট কোম্পানিগুলো অনেক বেশি পরিমাণে পড়বে। তখন সেফটি আগে ইম্পর্টেন্ট, কারণ মার্কেট উপরে গেলে আপনি তার বেনিফিটও পাবেন, আবার মার্কেট নিচে গেলে সেফ কোম্পানিগুলো খুবই কম ডাউনে যাবে। তো যে কারণে বলা হয়েছে মার্কেটে 25-এর উপরের পিইতে গেলে আপনাকে প্রফিট বুকিং করতে হবে এবং সেইভাবে ডিসিশন নেবেন। 3 নম্বর কোশ্চেন রয়েছে ওনার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। মার্কেটের এই হাইতে তো নতুন কিছু কিনতেই বারণ করেছেন, মানে আমি নতুন হাইতে কিছু কিনতেই বারণ করেছি, আবার লার্জ ক্যাপ কোম্পানি তাহলে কেন কিনবেন? দেখুন এখানে কিনতে বারণ করা হয়েছে, কিন্তু শিফটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার কাছে একটি রিস্কি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটা থেকে শিফট করে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিতে চলে যেতে পারেন, সেটাই এখানে বোঝানো হয়েছে। শিফট আপনি যে কোনো মার্কেটে করতে পারেন, মার্কেট টপে থাকুক বা মার্কেট বটমে থাকুক, কারণ আপনার কাছে যদি বেটার অপরচুনিটি আসে আপনি সেখানে অবশ্যই শিফট করবেন। তাতে প্রফিট বুকিং বা আদার্স যা কিছু করতে হোক না কেন সেই ডিসিশন সবসময় বেটার হতে পারে, যেটাকে আমরা রিব্যালেন্সিং বলে থাকি। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেছেন সুদেষ্ণা পাল। তার কোশ্চেন রয়েছে, ভালো করে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই ভিডিওগুলো শুধু দেখে এখান থেকে কিছু বোঝার চেষ্টা করে না। ওনার কোশ্চেন রয়েছে সুদেষ্ণা পালের, গত কয়েক মাস ধরে বলছেন যে মার্কেট নিউ হাই টাচ করা উচিত, ইন্ডিয়া বেটার পজিশনে আছে, কিন্তু আবার বলছেন যে মার্কেটের ভ্যালুয়েশন হাই। আরে বাবা, মার্কেট উপরে গেলে মার্কেট ভ্যালুয়েশন তো হাই হতেই হবে না, এরকম কোনো জরুরি নেই। সবার আগে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দিই। গত 3 মাসে আমি যখন আপনাদের বলেছিলাম মার্কেট উপরে যেতে পারে, সেই সময়ের টাইম পিরিয়ডে আমি যে স্পেশাল পোর্টফোলিওটা আপনার সাথে ডিসকাসও করেছিলাম এবং যেখানে আমি আমার 4 হুইলার কেনার টাকাটা ইনভেস্টও করেছিলাম,
লাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে সেই পোর্টফোলিওটা বর্তমানে 24% উপরেও চলে এসেছে। এবং বর্তমানে আপনি যে কোনো কোম্পানি উঠিয়ে দেখুন, সব লাস্ট 2 মাসের মধ্যে কেউ 30%, কেউ 25%, কোনো কোম্পানি 60-70% রিটার্ন দিয়েছে। যেমন আমার পোর্টফোলিওতে যদি কিছু কোম্পানির এক্সাম্পল দিই, যেই সময়টার কথা আপনি বলছেন যে আমি মার্কেট নিয়ে বলেছিলাম মার্কেট উপরে যাবে, আর এখন আবার বলছি যে মার্কেটে একটু রিস্ক রয়েছে, এই টাইম পিরিয়ডের মধ্যে আমার পোর্টফোলিও সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস 60% উপরে গেছে। এই টাইম পিরিয়ডে আমার পোর্টফোলিওর ইনফ্রা কোম্পানি, এক্সাম্পল দিচ্ছি না, এই কোম্পানি 35% উপরে গেছে। এই টাইম পিরিয়ডে আমার পোর্টফোলিওর অ্যান্থনি ওয়েস্ট কোম্পানি 38% উপরে গেছে। এই টাইম পিরিয়ডে আমার পোর্টফোলিওর বাজাজ ফিনান্স 47% উপরে গেছে। এই টাইম পিরিয়ডে আমার পোর্টফোলিওর রিলায়েন্স ইন্ডাস্ট্রি 27% উপরে গেছে। তো টাইমটা বুঝতে হবে যে আপনি কোন টাইম পিরিয়ডে কিরকম করছেন। আমি 2 মাস আগে যে কোম্পানিগুলো নিয়ে যেরকম ডিসিশন দিয়েছিলাম, সেই কোম্পানিগুলো অলরেডি 25-27% উপরে উঠে গেছে। এখন তো ডিসিশন চেঞ্জ করতেই হবে, তাই না? নিফটির আরেকটা সেকেন্ড কোশ্চেন, যে মার্কেটকে নতুন হাই বানাতে গেলে মার্কেটের ভ্যালুয়েশন হাই হতেই হবে, এটা জরুরি নয়। কারণ মার্কেটের যদি ইপিএস খুব ফাস্ট গ্রোথ হয়, তাহলে মার্কেট উপরে গেলেও তার ভ্যালুয়েশন সেই জায়গাতেই থাকতে পারে, কারণ প্রাইস ইকুয়াল টু পি ইন্টু ইপিএস। তো যদি আপনার পি এক্সপেনশন হচ্ছে, তাহলে তো ভ্যালুয়েশন হাই হয়ে যেতে পারে। যদি আপনার পি এক্সপেনশন হচ্ছে না, কিন্তু কোম্পানির ইপিএস এক্সপেনশন হচ্ছে, সেক্ষেত্রে জরুরি নয় যে মার্কেট হাই বানালেই তার ভ্যালুয়েশন হাই হবে। আপনারা পুরো ভিডিওটি দেখেন, সেখান থেকে বোঝার চেষ্টা করুন যে আমি আপনাদের কি বলেছি। যেমন কালকের ভিডিওতে অনেকে কোশ্চেন করেছেন, দাদা মার্কেট নিয়ে আপনি তো বেয়ারিশ। না, মার্কেট নিয়ে আমি বেয়ারিশ নই। আমি কি বলতে চেয়েছি পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওর লাস্টে কি বলা হয়েছে, কিভাবে গাইডেন্স করা হয়েছে, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, সেফ সাইড কিভাবে থাকবেন, কোন কোন টাইম পিরিয়ডে কত ধরনের কারেকশন হতে পারে, সেগুলো শুধু দেখলে হবে না ভিডিও। কারণ ভিডিও তো সবাই দেখে, সবাই পারফর্ম করতে পারে না। একটা স্কুলে 1000 জন স্টুডেন্ট থাকে, ফার্স্ট বয় কিন্তু একজনই হয়। তো ফার্স্ট থেকে 10th পর্যন্ত তারাই কিন্তু বেস্ট স্টুডেন্ট থাকে। তো তাদেরও যেই টিচারটা পড়াচ্ছে, যারা লাস্ট বেঞ্চে বসে আছেন, সি সেকশনের ছেলেরা, তারাও কিন্তু সেই মাস্টারটার কাছ থেকেই পড়ছেন। তাও পারফরমেন্স করতে পারছে না। কেন? কারণ লাস্ট বেঞ্চে বসে স্যার যখন ক্লাস করাচ্ছে, তখন কেউ টিফিন খাচ্ছে, আবার ফার্স্ট বেঞ্চে বসে স্যার যখন ক্লাস করাচ্ছে, তখন বারবার স্যারকে কোশ্চেন করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যে নিচ্ছে, সেই কিন্তু ভবিষ্যতে ভালো পারফর্ম করবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তো আর নেক্সট কোশ্চেন করছেন সৈকত প্রামাণিক। তার কোশ্চেন রয়েছে, মার্কেট নিউ হাই বানাতে পারছে না, ডেইলি এসআইপির টাকাগুলো তবে যাচ্ছে কোথায়? দেখুন, যে কন্টিনিউয়াসলি রিটেল ইনভেস্টর টাকাগুলো মার্কেটে ইনফ্লো করছে, সাকসেসফুল লোকেরা অথবা প্রমোটাররা অথবা প্রাইভেট ইকুইটি হোল্ডাররা, তারা কিন্তু এখান থেকে এক্সিট পজিশন করছে। দেখুন, মার্কেট নতুন হাই বানাতে পারেনি, অলরেডি 10,000 কোটি 12,000 কোটির আইপিও চলে এসেছে, টাকা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার সাথে এফআইআই মার্কেট থেকে কন্টিনিউ সেলিং করছে। লাস্ট 1.5 বছরে এফআইআই 4 লাখ crore রুপিস সেলিং করেছে। তো আমরা যত টাকা ইনফ্লো করছি, সব কিন্তু সাকসেসফুল লোকেরা, বুদ্ধিমান লোকেরা বের করেছে অনেক টাকা। প্রমোটার সেলিং যদি আপনি দেখেন, তাহলে এর আগে লাস্ট 2 মাসে ইন্ডিয়ার বেস্ট কিছু প্রমোটার, তারা 46,000 কোটি টাকা মানে নিজেদের স্টক বিক্রি করেছে। তাহলে ভাবুন যে এই টাকাগুলো যাচ্ছে কোথায়। আইপিও আসছে, প্রাইভেট ইকুইটি সেলিং হচ্ছে, প্রমোটার সেলিং করছে, এফআইআই সেলিং করছে। তো আপনার আমার টাকা যেগুলো আমরা এসআইপি তে দিচ্ছি, সেগুলো কিন্তু বেশ কিছু জায়গায় চলে যাচ্ছে, হয়তো আমরা বুঝতেও পারছি না। নেক্সট কোশ্চেন করছেন সোহানা। তার কোশ্চেন রয়েছে, এর আগে 2-3টে কোশ্চেন করেছেন একই কোশ্চেন। আইটি কোম্পানি নিয়ে আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইছে। তো আইটি কোম্পানি তো আমি আপনাদের 2 মাস আগেই বলে দিয়েছিলাম যে এক্সিট করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আইটি কোম্পানি সেখান থেকে অনেক ডাউনে চলে এসেছে, এবং আইটি কোম্পানি আমি মনে করি স্পেসিফিকলি এখনো 1-2 কোয়ার্টার তাদের জন্য খারাপ কন্ডিশন হতে পারে। তো এই টাইম পিরিয়ডে আমি আপনাকে সাজেস্ট করতে চাই, আইটিতে যদি যেতেই হয় মিড রেঞ্জের আইটিতে থাকুন। আর যদি সিলেকশনের ক্ষেত্রে আপনার কনফিডেন্স নেই, সেক্ষেত্রে আইটি ইটিএফ সব থেকে বেটার হতে পারে। ভবিষ্যতে আইটি ভালো করবে, তবে একটু সময় লাগতে পারে, 1 বা 2 কোয়ার্টার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একদম লাস্ট কোশ্চেন, এখান থেকেও কিছু শেখার আছে। ওনার কোশ্চেন করছে যে লিয়াড এম 7086 ওনার নাম। তো অনেকে ইমেল আইডি দিয়ে আসে। তো তার কোশ্চেন রয়েছে, উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, কিন্তু কোনো ভিডিওতে কমেন্টস করেন না, কারণ ভিডিও দেখে উনি শেখার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার প্রণাম নেবেন। আর নেক্সট ওনার কোশ্চেন রয়েছে ব্লা 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 কিছু রয়েছে, অনেক কিছু লিখেছে। তার মাঝখানে রয়েছে, যখন আমি লাইভে আসি, তখন লাইভে আমি ওনার কোশ্চেন নেই না। অ্যাকচুয়ালি মাথায় রাখবেন, একটা লাইভে
1000, 1200, 1500, লাস্ট লাইভে 1600 কোশ্চেন এসছে। তো এত কোশ্চেন কখনোই অ্যাড্রেস করা সম্ভব হয় না, তাও আমি চেষ্টা করি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার জন্য। তো ওনার যে বর্তমানে কোশ্চেনটা রয়েছে ভালো করে বুঝবেন ভুলটা কোথায় করছে। অমর রাজা কোম্পানিতে ওনার 31% লসে রয়েছে এবং এই কোম্পানিতে ওনার 27% মানে 27% অ্যালোকেশন করে বসে আছেন। মাথায় রাখবেন যত ভালোই কোম্পানি হোক, যদি আপনার পোর্টফোলিও 65% এর কম প্রফিটে রয়েছে, টোটাল পোর্টফোলিও 65% এর কম প্রফিটে রয়েছে, তাহলে একটা স্মল ক্যাপ কোম্পানিতে 3% এর বেশি কোনো মতেই অ্যালোকেশন করবেন না, আর একটা লার্জ ক্যাপ কোম্পানিতে 6% এর বেশি কোনো মতেই অ্যালোকেশন করা যাবে না। যেমন এই একটা কোম্পানি আপনার 31% নেগেটিভ, কিন্তু যেহেতু টোটাল পোর্টফোলিও 27% একটা কোম্পানিতে এক্সপোজার রয়েছে, আমি ডেফিনেটলি বলতে পারি আপনার পোর্টফোলিও নেগেটিভে পারফরমেন্স করছে। বা এই বুল মার্কেটে মার্কেট যে একটা ভালো পারফর্ম করলো, আদার্স কোম্পানিগুলো ভালো করলেও সেই সমস্ত ক্যাপিটাল এই কোম্পানিতে ঢুকে গেছে। যে কারণে আমি সবাইকে সাজেশন দিয়ে থাকি অ্যালোকেশন খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকে কি করি, ওই কিছু ইউটিউবারের ভিডিও দেখে ইউ প্যাটার্ন ফলো করুন, যত নিচে যাবে তত অ্যাভারেজ করুন, আর একটা কোম্পানি যখন জবরদস্ত অ্যালোকেশন হয়ে যাবে টোটাল পোর্টফোলিওকে ঝেড়ে পুছে সাফ করে দিতে পারে। এই ভুল কখনোই করা উচিত নয়। যে কারণে বলবো ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করুন, যাতে করে একটা কোম্পানির পারফরমেন্সে খারাপ হলেও বা দুটো বা তিনটেও যদি খারাপ হয় আপনার টোটাল পোর্টফোলিওতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। অ্যালোকেশন নিয়ে এর আগে বহু ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। স্পেশাল আরো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যদি 100টা কমেন্টস আসে পোর্টফোলিও কিভাবে তৈরি করব সেটা রিলেটেড, তাহলে অবশ্যই পোর্টফোলিও তৈরি করার জন্য আমি একটা স্পেশাল 10 মিনিটের ভিডিওতে আপনাদের গাইড করার চেষ্টা করতে পারি। আজকে এই অবধি রাখছি। পার্সোনাল ক্লাসে যদি এ থেকে জেড পর্যন্ত কিভাবে স্টক সিলেকশন করবেন, কোন কোম্পানির ডেটা ম্যানেজ করছে কিনা, কখন কোম্পানিতে এন্ট্রি করবেন, কখন কোম্পানির ভ্যালুয়েশন হাই হয়ে গেছে কি করে সেটা অ্যানালাইসিস করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে আপনার কাছ থেকে হাই রিটার্ন অন ইকুইটি দেখানোর চেষ্টা করছে কিনা, সমস্ত পয়েন্টস, মার্কেটের সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, ক্যাপিটালেশন ফেজ, তার সাথে স্টেলথ ফেজ, সমস্ত পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি পার্সোনাল ক্লাসে সমস্ত পয়েন্টস গুলো শিখিয়ে থাকি। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে পার্সোনাল ক্লাসে জয়েন হবেন না। যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে এবং বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছেন কিন্তু কিছু অ্যানালাইসিস জানেন না, তাহলে সাজেশন করব শুধু আমার নয়, যে কোনো এক্সপার্টের কাছ থেকে আপনি মার্কেট শিখে নিন। তাতে করে অ্যাকচুয়াল শিখে আপনি প্লে করলে আপনার হারানোর কিছু থাকবে না। অন্ততপক্ষে 2025-এর মার্কেটে 2021 থেকে 24 পর্যন্ত যেভাবে আনাপ সানাপ কোম্পানিও র্যালি নিয়েছে, এখান থেকে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো শিখতে চাইলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।